গুড মর্নিং, হ্যাপি রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা, আমার আরও একটা ব্লগে আপনাদের স্বাগত। তো আজকের সোমবার, আজকে তো রাখি বন্ধন। আজকে সব বোনরা তার ভাইদের রাখি পরাবে। তো আমার যেহেতু ভাই নেই বলবো না, ভাই আছে, মানে নিজস্ব ভাই নেই। আমার কাকাদের ছেলে আছে, সবাই আছে। তো ভাই বলেছে আসবে, মানে আমি তো যেতে পারছি না বাড়িতে, তো বলেছে আসবে। তো দেখা যাক এখন আসছে কি আসছে না। তো বললো যে আসবে, তার জন্য আমি বাজারে বেরিয়েছি রাখি আনতে। তো ও যখন নিশ্চয়ই আসবে বলেছে, তো আসবে। তো এখনও ঠাকুর ঘরে না এখনও পুজো দেয়নি। দেখেই হয়তো বুঝতে পারছেন আপনারা যে স্নান হয়ে গেছে। আর ঠাকুর ঘরে থালা বাসন, ফুল, তুলসী পাতা সব তুলে রেখে এখন বাজারে যাব, একটু মিষ্টি নিয়ে আসবো। ঠাকুর আজকের একটু ভোগ দেবো মিষ্টি দিয়ে। তো ঠাকুরকে প্রসাদ দিতে হবে, আজকে রাখি বন্ধন। তো ঠাকুরকেও রাখি বাঁধবো। আগের দিন বাজারে গেছিলাম, তো বাজার থেকে 2টো রাখি নিয়ে এসেছিলাম। তো ঠাকুরকে পরাবো বলে, কিন্তু হঠাৎ করেই চিন্তা ভাবনা হলো যে না, ভাই আসবে বলছে, তাহলে ভাইকে রাখিটা পরিয়ে দিই। তো চলুন, আমি তো বাজারে বেরিয়ে গেছি, আর বাবুকেও সঙ্গে নিয়ে যাব, কারণ দিদিমা তো বাড়িতে নেই যে রেখে দিয়ে যাব দিদিমার কাছে। তো আমি বেরিয়ে গেছি, আর সিম্পলি হয়েছে এই যে ব্যাগটা নিলাম। আর এই যে এটা হলো আমার শাশুড়ি মা দিয়েছে এই ব্যাগটা। এটা দিদি শাশুড়িকে দিচ্ছিল, তো দিদিমার কাছ থেকে আমি এটা নিয়েছি। আমি বলছি দাও, আমি স্কুলে যাই, বাজারে যাই, টুকটাক হাতের ব্যাগটা একটু এরকম ছোট ব্যাগ হলে তো ভালো হয়। তো চলুন, বেশি আর কথা বলবো না, এইবার বেরোই। আর এখন 9টাও বাজে। তো চলুন, সাথে থাকুন, সারাদিন পুরো ব্লগটা দেখুন, আশা করছি ভালো লাগবে। ওকে রেডি করে দিয়েছি, বাবু বাজারে যাবে বলে আগে রেডি হয়ে ও রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। তো চলুন। আর এই সামনেটা দেখতে পাচ্ছেন, তুলো গাছ ছিল। তো তুলো গাছ যখন ছিল না, তখন পুরো একদম জায়গাটা পুরো ভরে ছিল। এখন কি সুন্দর সামনেটা পুরো খালি খালি হয়ে গেছে, দেখতে আরও ভালো লাগছে। এখন বর্ষাকালে চারিদিকটায় পুরো সবুজ সবুজ হয়ে আছে। দরজায় সব তালা চাবি মেরে রেখে দিয়ে, আর এই যে ব্যাগটা নিয়ে সাইকেল নিয়ে যাব, গাড়িতে যাব না। এইখান থেকে এইটুকু সাইকেল চালিয়ে চলে গেলে হয়ে যাবে। তো এই যে সাইকেলটা নেব। ওর বাবা যেদিন স্বাধীনতা দিবস হয়েছিল, ওর বাবা এই যে পুরো একদম পতাকা দিয়েছিল সাইকেলে। ওই যে পতাকা এখনও খোলা হয়নি, আমি একদম খুলতে পারছি না। পতাকাটা খুলবো ভাবছি, ঘরে এক জায়গায় সুন্দর করে রেখে দেবো। তো চলুন সাইকেলে করে বেরোই এখন, তারপরে আপনাদেরকে সবটাই দেখাবো। চলে এসছি। তো ওই ব্যাগের মধ্যে এই যে সব নিয়েছি। এখনও দরজার চাবি টাবি কিচ্ছু খুলিনি, সবে এই এখন খুলবো। চলো এখন এবার এগুলো রেখে দিই, শাড়িটা চেঞ্জ করি, চেঞ্জ করে পুজোটা দিয়ে নিই। তারপরে ভাই আসুক, তারপরে ভাইকে আবার রাখি পরাবো। পেপারের মধ্যে নিয়েছি, তো যখন পরাবো সেটা তো দেখাবেই আপনাদের, ঠিক আছে। আর এই পেপারের মধ্যে এই যে নিয়ে আসলাম একটু মিষ্টি। আর ওই যে তার মামা আসবে বলে 2টো ক্যাডবেরি, আর ও খাবে বলে একটা চিপস নিয়েছে। ওর জন্য একটা ক্যাডবেরি আর ওর মামার জন্য একটা ক্যাডবেরি। তা চলুন, আমি এখন পুজোটা দিয়ে নিই, তারপর পরে আপনাদের দেখাচ্ছি। প্রতি বছরই সেই ছোটোবেলা থেকে যখনই রাখি বন্ধনের উৎসবটা হয়, রাখি পরানোর দিন হয়, তখন থেকেই প্রতি বছরই কৃষ্ণ ঠাকুরকে আগে প্রথমে রাখি পরাই, পুজো দেই, তারপরে গিয়ে ভাইকে পরাই। তো এবছরও তাই। আমি তো বাড়িতে যেতে পারছি না, ভাইকে আসতে বলেছি, কারণ আমাদের বাড়িতে কেউ নেই যে কেউ থাকলে বাড়ি ছেড়ে যাওয়া যায়, কিন্তু কেউ নেই, তার জন্য বলেছি ভাইকে আসতে। তো এই যে রাখিটা কিনে এনেছি, আগের বছরের রাখিটা যেটা পরিয়েছিলাম সেই রাখিটা খুলে দিয়ে আজকে আবার নতুন করে রাখিটা পরিয়ে দিচ্ছি। প্রতি বছর 1 বছর করে রাখিটা রেখে দিই, 1 বছর হয়ে গেলে রাখি পূর্ণিমার দিনে আবার রাখিটা খুলে রেখে দিই। তো কেমন লাগছে রাখিটা পরিয়ে, তো সবাই কমেন্টে জানাবেন। আর এই যে মন্দিরটাকে ফুল দিয়ে সাজিয়েছি, আর কৃষ্ণ ঠাকুরকে রাখিটা পরিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।
মা নাও দিচ্ছি আমি বাসি আমার বাসি বেটেছি। খুব সুন্দর রাখিটা, বাবুর হাতে রাখি। এই যে ওর ঠামার বদলে আমিই পরিয়ে দিলাম। ওর ঠামা তো এখন নাচতে পারবে না, তার জন্য একদমই পরাতে পারবে না। তো ওর ঠামা বলেছিল যে ওকে পরিয়ে দেওয়ার কথা, তো আমিই দিলাম। বাড়িতে তো আর কেউ নেই যে ওকে পরিয়ে দেওয়ার। তো কেমন লাগছে বলবে রাখিগুলো, ঠিক আছে? তো চলুন এরপর ভাত বসাবো। পুজোটা দিয়ে এসে মতোর ওকে রাখিটা পরিয়ে দিলাম। 11:30 বেজে গেল, এখনও ভাই আসেনি, কিন্তু আমি রান্না করে নিচ্ছি এখন। ও হয়তো চলে আসবে তাড়াতাড়ি। তো কি রান্না করছি আজকে দুপুরে রান্না। সকালে তো একদম কিছুই খাওয়া হয়নি, সকালে কিছুই খাইনি। বাবু খেয়েছে, ওকে বিস্কিট খাইয়েছিলাম, আর বিস্কিট আর খাবার খেয়েছে ও বাজারে গিয়ে। এখন দুপুরের জন্য রান্না করছি সয়াবিন, আলু, কুমড়ো। আজকে সোমবার আছে যেহেতু, আজকে নিরামিষে। এমনিতে আমরা নিরামিষ সোমবারে খাই, সোমবার মঙ্গলবার নিরামিষই খাওয়া হয়। তো কুমড়ো আলু সয়াবিন করে একটু ঘন্ট করব, আর ভেন্ডি আলু করে ভাজা করব। তো এই যে রান্না বসিয়ে দিয়েছে, এখন সয়াবিনটা ভাজা করে, সয়াবিনটা ভাজি এখানটায়, সয়াবিন ভাজি। আর তো চলুন আপনাদের একবার শেয়ার করি যে আনাজগুলো সব কেটে নিয়ে সব রেখে দিয়েছে, ঠিক আছে? এই যে এই যে এই যে কুমড়ো কেটেছি, আর এইখানে এই যে কাঁচা ঝাল নিয়েছি, কাঁচা ঝাল দেবো। আর জিরে মরিচ বেটেছি, সব একদম গুছিয়ে নিয়ে তারপর বসেছি। এই যে জিরে সব গুছিয়ে নিয়ে একেবারে রান্নাটা করে নেবো। যে গুছিয়ে নিলে কি হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো চলুন রান্নাগুলো করে নিই, তারপরে আপনাদের সবটাই দেখাবো। তরকারিটা করতে করতে ভেন্ডিটা কেটে নিলাম, আর তারপরে রান্নার পরে দেখি ভাই আর বোন চলে এসছে। তো আমার মা একটা মানে বাবুর দিদিমা একটা রাখি তৈরি করেছে, ফুল দিয়ে একটু পাতা দিয়ে ময়ূরের পালক দিয়ে, দেখতে বলো ভীষণই ভালো লাগছে, সুন্দর লাগছে। তো এই যে বোন এসে বাবুর হাতে পরিয়ে দিচ্ছে। আর এমনি তো ওইটা তো হাতে বানিয়েছে রাখিটা, আর কিনেও পাঠিয়েছে, সাথে খাবার আরও মিষ্টি সব কিছু কিনে পাঠিয়েছে। তো ও তো একদমই একটুখানি হাতে রাখিটা পরে না, তারপরে খুলে দিচ্ছিলো। এই যে রাখিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমার বোন যেহেতু ওইখানে বাড়িতে দু বোন রাখি পরিয়েছে ভাইকে, আর আমার কাছে এসে রাখি পরবে। এই যে বোন আরেকটা রাখি পরিয়ে দিচ্ছে বাবুর হাতে, দুটো রাখি। তো রাখিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরপরে আমি একটু রেডি হয়ে শাড়িটা চেঞ্জ করে নিয়ে আর সব গুছিয়ে নিচ্ছি রাখি পরাবো বলে। তো এই যে মিষ্টি নিয়েছি, রাখি নিয়েছি, একটু ফুল, দুলপাত, তুলসী পাতা আর একটু গঙ্গা জল নিয়েছি। নিয়ে যে বাবুকে ভাই আর বাবু করে বসেছে দুজনকে, এবার রাখি পরাবো। ধান অনেকেরও দেয়নি, ধান দেয়নি। ভাই ভাই তো খুব ভালো লাগছে। গঙ্গা জলটা ছিটানো লাগে, পায়ে যেন না পড়ে। শোনো আর যখন এ হবে তখন শরীর তুলবি। শুভ সন্ধ্যা, সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে একটু বসে, হ্যাঁ, আর ভাই আর বাবু মিলে ওই যে নিচে বসে বসে ওরা কার্টুন দেখছে, আর আমরা দুজন রান্নাঘরে এখন রান্না করছি। রান্না বলতে তরকারি তো আছে, তো আজকে সোমবার নিরামিষে কিছুই রান্না করতে পারবো না, তার জন্য একটু পরোটা করছি, রাত্রে পরোটা খাওয়া হবে। তো চলুন
আমরা দুজন কী করছি সেটা আপনাদেরকে দেখাই, শেয়ার করি। বোন পরোটা বেলে দিচ্ছে আমাকে, আর আমি এখানে এটা তৈরি করছি। ও তো চলুন, রাত্রে আমাদের এইটাই খাওয়া দাওয়া, ঠিক আছে। রাত্রে খাওয়া দাওয়ার পরে এই যে বিছানা করে নিলাম, সবাই এইখানেই সবাই একসাথে শুয়ে পড়বো। তো চলুন, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভালো কোনো ব্লগের সাথে।